2031-এ যে ওয়ার্ল্ড কাপটা হবে আমেরিকা এবং মেক্সিকোতে, আমাদের মেয়েদেরকে বিশ্বকাপ মঞ্চে দেখবো আমি। 27-এরটা আমি ডিসকার্ড করবো না, এনিথিং ক্যান হ্যাপেন। আমরা দেখি যে যখন ওয়ার্ল্ড কাপ আসে, আর্জেন্টিনার পতাকা আমরা দেখতে পাই, ব্রাজিলের পতাকা দেখতে পাই। আমরা আসলে বাংলাদেশের পতাকাটা কবে দেখতে পাবো, অর্থাৎ কবে আপনি আশা করছেন যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপেও কোয়ালিফাই করবে? এগেইন ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন, ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন ইনডিড। আমি আপনাকে এতটুকু বলতে পারি, যেহেতু আমি মেয়েদের টিম নিয়ে একটু কাজ করছি, আমি বিশ্বাস করি 2031-এ যে ওয়ার্ল্ড কাপটা হবে আমেরিকা এবং মেক্সিকোতে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহ যদি আমাদেরকে হায়াত দেয়, ইনশাল্লাহ আমরা আমাদের মেয়েদেরকে বিশ্বকাপ মঞ্চে দেখবো আমি। ওই ওয়ার্ল্ড কাপে আমি বিশ্বাস করি আমরা অ্যাজ এ কমিটি মেম্বার তাদেরকে সেই রাইট প্রিপারেশনটা দিই, সেই রাইট টিমগুলোর সাথে প্রোভাইড করতে পারে। অ্যাবসলিউটলি আমি মনে করি তাদের সেই ক্যালিবার আছে যে তারা 2031 যারা খেলতে হবে। বেশি দিন নাই কিন্তু, ইটস ম্যাটার অফ 4-5 ইয়ার্স। ইটস নাথিং, মানে ফুটবল ওয়ার্ল্ডে কিছু না। 27-এরটা আমি ডিসকার্ড করবো না, এনিথিং ক্যান হ্যাপেন। বাট রিয়েলিস্টিকলি আমি যদি বলি, আমি মনে করি এটাতে আমাদের রোল আছে, মানে যারা দায়িত্বে আছে তাদের অবশ্যই অবদান আছে। আমরা তো 4-3 বছর পর আমি থাকবো, আরেকজন আসবে, বাট যেই আসুক তাকে কন্টিনিউ করতে হবে। বাট এই টিমটার পটেনশিয়াল আছে। আমি কেন একটু বলি আপনাকে, এই টিমের অ্যাভারেজ এইজ হচ্ছে 20-21, আর আপনি যদি বিশ্বকাপ প্লেয়িং টিমগুলি খেলেন মহিলা দলের, ওখানে কিন্তু অ্যাভারেজ ইজ 26-27, অর্থাৎ তারা তখন তাদের পিক টাইমে থাকবে। অ্যাবসলিউটলি। কিন্তু তাদের পিক টাইমে যদি থাকে ইন দ্য এইজ, আপনাকে তাকে সেই প্রিপারেশনটা দিতে হবে, তাকে আপনার এনাফ খেলা দিতে হবে, তাকে আপনার এনাফ ট্রেনিং ফ্যাসিলিটি দিতে হবে, তাকে আপনার এনাফ কম্পিটিটিভ টুর্নামেন্টে পাঠাতে হবে। অনলি দেন দে ক্যান এইম ফর এশিয়ান কোয়ালিফায়ার্স অ্যান্ড ওয়ার্ল্ড কাপ, ফলোড বাই দ্য ওয়ার্ল্ড কাপ। বাট আমি মনে করি এই টিমের টার্গেট সেট করেছেন যে 2031-এ, এটা আমার ব্যক্তিগত টার্গেট, আপনার ব্যক্তিগত টার্গেট নারী দল ওয়ার্ল্ড কাপে খেলবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি। সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে আমাদের যে পুরুষ ফুটবল দল রয়েছে তারা কবে নাগাদ ওখানে? পুরুষ ফুটবল দলটা যেহেতু আমি সরাসরি কাজ করি না, এটা বলাটা কবে আগে বলা ডিফিকাল্ট, বাট আমি মনে করি ডেফিনেটলি আমাদের চান্স আছে। কারণ আপনাকে দেখতে হবে আগামী ওয়ার্ল্ড কাপগুলি কিন্তু এশিয়ার ভিতরে ফুটবল কোটা কিন্তু বাড়াচ্ছে, হুইচ ইজ এ গুড সাইন। তবে আমি একটু পিছিয়ে যেতে চাই। আমি বিশ্বকাপের আগে আমার এশিয়া কাপ আছে, এশিয়া কাপের আগে আমার সাফ আছে। সো আমরা তো দীর্ঘদিন সাফেই আমাদের কিন্তু ডমিনেন্স দেখাতে পারছি না। সো আমি একটু উল্টোভাবে যে স্টেপ বাই স্টেপ যেতে চাই, মানে আমি মনে করবো যে ইয়েস, কেন ফুটবল এমন একটা জিনিস, আপনি কিন্তু ধাপটা ওভারকাম করতে পারেন না, আপনাকে ইউ হ্যাভ টু গো স্টেপ বাই স্টেপ। সো আই থিঙ্ক উই শুড এইম ফর ফার্স্ট সাফ অ্যান্ড কোয়ালিফাইং এশিয়া, এই দুটো টার্গেট থাকা উচিত। আমরা যদি এই দুটো অর্জন করতে পারি, তারপরে ডেফিনেটলি উই শুড ওয়ার্ক অন বিশ্বকাপ। আজকে কিন্তু আমি আপনার নারী বিশ্বকাপ নিয়ে বলতাম না যদি তারা এশিয়া কোয়ালিফাই না করতো। যদি তারা সাফে থাকতো আমি কি বলতাম, আপনি বলছেন সিঁড়ি ভাঙার কথা। অ্যাবসলিউটলি, ইউ হ্যাভ টু গো স্টেপ বাই স্টেপ। তো আমি মনে করি এই কমিটি আমাদের যে সময় আছে, উই হ্যাভ অনলি 3 more years, 1 বছর অলমোস্ট শেষ। উই মাস্ট এইম ফর এশিয়ান কোয়ালিফায়ার্স ফর দ্য মেন্স। উই রিয়েলি হ্যাভ টু ডু ভেরি ওয়েল ইন সাফ। এই দুটো আমাদের ডেফিনেটলি টার্গেট থাকা উচিত। ইনশাআল্লাহ যদি আমরা এটা অর্জন করতে পারি, আমি বিশ্বাস করবো এবং আমি আশা করব আমাদের পরবর্তী টার্মে যারাই আসবেন ইনশাআল্লাহ তারা যেন এটা কন্টিনিউ করে, দে শুড এইম ফর দ্য ওয়ার্ল্ড কাপ। সো আই থিঙ্ক উই শুড গো স্টেপ বাই স্টেপ।